Hello everyone, Assalamu alaikum. Hope that you guys are all doing great. So let's get going. কিভাবে TexGen সফটওয়্যার ইউজ করে বিভিন্ন রকমের প্লেন ডিজাইন শুরু করা যায়। ওকে, তাহলে শুরু করা যাক। তো ফার্স্টে কি আমরা এখানে উইভ সেকশনে যাব। উইভ সেকশনে গিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি কতগুলো সারি রয়েছে। যেমন প্রথমটা হচ্ছে ওয়ার্প ইয়ার্ন, ওয়েভড ইয়ার্ন, ইয়ার্ন স্পেসিং, ইয়ার্ন উইথ, আর অনেকগুলো। আমাদের মেইন যেই দুইটা জিনিস লাগবে সেটা হচ্ছে ওয়ার্প ইয়ার্ন আর ওয়েভড ইয়ার্ন। তো আমি ধরে নিই প্রথমে আমি বেসিক প্লেন ওয়েভটা করতে যাচ্ছি, যেটা হচ্ছে ওয়ান আপ ওয়ান ডাউন। তো তাহলে ওয়ান আপ ওয়ান ডাউন করার জন্য আমাদের ওয়ার্প ইয়ার্ন লাগবে দুইটা, ওয়েভড ইয়ার্ন লাগবে দুইটা। ওকে, বাকি সব প্যারামিটার ঠিক থাকুক। এখানে ওয়ার্প ইয়ার্ন দুইটা, ওয়েভড ইয়ার্ন দুইটা দেওয়া আছে। সো এখানে আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এইখানে দেখা একটা বিষয় হচ্ছে যেটা, যে এই সফটওয়্যারের ক্ষেত্রে ওয়ার্পিয়ান হচ্ছে এই দিক বরাবর। যেমন নীলগুলো হচ্ছে ওয়ার্পিয়ান আর লালগুলো হচ্ছে ওয়েভড ইয়ার্ন। সো আমরা কোনটা যাচ্ছি? আমরা যাচ্ছি যে ওয়ান আপ ওয়ান ডাউন প্লেন উইভ ডিজাইন করবো। তাহলে এটা কি হবে? এটা যেহেতু আমাদের ওয়ার্পিয়ান, তো প্রথমটাকে ওয়ান আপ ওয়ান ডাউন। তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে? তার উল্টো হবে। তাহলে এটা কি হবে? ডাউন আপ। তো এখন ওকেতে ক্লিক করি। তো এই যে আমার হয়ে গেছে ওয়ান আপ ওয়ান ডাউন, দেন হচ্ছে ওয়ান ডাউন ওয়ান আপ ডিজাইন। সো এখন দেখাবো কিভাবে হচ্ছে আর অন্যান্য প্লেন ইউভি ডিজাইন তৈরি করা যায়। যেমন আমরা যদি করতে চাই টু আপ ওয়ান ডাউন, তাহলে এটা কিভাবে করবো? টু আপ ওয়ান ডাউনের জন্য আমাদের ওয়েভটের সংখ্যা লাগবে হচ্ছে তিনটা। যেহেতু টু আপ ওয়ান ডাউন, দুই আর এক হচ্ছে তিন। আর ওয়ারপিয়ান এখানে আমরা রাখছি দুই, কারণ একটা ওয়ারপিয়ানের উইভ ডিজাইন যেরকম হবে, সেকেন্ডের তার উল্টাটা হবে। সেটা কিভাবে দেখাচ্ছি। বাকি সব প্যারামিটার সেম থাকুক। এখন নেক্সটে ক্লিক করব। তো তাহলে আমি যেটা বললাম, নীলগুলো হচ্ছে ওয়ার্প ইয়ান আর লালগুলো হচ্ছে ওয়েভড ইয়ান। তাহলে আমরা কি চাচ্ছি? টু আপ ওয়ান ডাউন করতে। তো টু আপ ওয়ান ডাউন, তাহলে সেকেন্ড ওয়ার্পের ক্ষেত্রে কি হবে? তার উল্টাটা হবে। তাহলে টু ডাউন ওয়ান আপ। তো এখন ওকেতে ক্লিক করি। একটু সময় নিচ্ছে লোডিং হতে। তো এই যে আমাদের হয়ে গেছে টু আপ ওয়ান ডাউন, দেন হচ্ছে টু ডাউন ওয়ান আপ। এটা ছিল আমাদের টু আপ ওয়ান ডাউন উইভ, যেটা বলা যায় এটা হচ্ছে আমাদের ইরেগুলার ওয়ার্প উইভ। এখন হচ্ছে একটা প্রসঙ্গে আসি। নরমালি তো আমরা জানি যে আমাদের ভার্টিক্যাল ডিরেকশন হচ্ছে ওয়ার্পের নির্দেশ করে, আর এদিকে যে হরাইজন্টাল ডিরেকশন, এখানে যেটা ব্ল্যাক লাইন দিয়ে দেখানো, সেটা হচ্ছে ওয়েভকে নির্দেশ করে। কিন্তু যখন আমরা টেকজেন সফটওয়্যার ইউজ করতেছি, তখন আমরা দেখতেছি যে আমাদের এখানে উল্টোটা হয়ে যাচ্ছে। দ্যাট মিনস কি, ভার্টিক্যাল এই বরাবর যেটা, এটা হচ্ছে ওয়েভটিকে নির্দেশ করতেছে, আর হরাইজন্টাল দিকটা হচ্ছে ওয়ার্পের নির্দেশ করতেছে। এটা কেন? তার আগে আমাদের এটা বুঝতে হবে যে, আমি ধরে নিই আমরা কি ওভেন ডিজাইন করতেছি। তো এখানে কি আমাদের শেডিং হচ্ছে। এই যে নীলগুলো হচ্ছে ওয়ার্পিয়ান, এই পুরাটা হচ্ছে একটা ওয়ার্পিয়ান, আর এই পুরোটা হচ্ছে একটা ওয়ার্পিয়ান, আর এই কালোটা হচ্ছে আমাদের ওয়েভটিয়ান। তো ওয়েভটিয়ানকে ইনসার্ট করা হচ্ছে। তো এখন ফেব্রিক তৈরি হওয়ার পর জাস্ট একটা বেসিক যদি সাইড ভিউটা দেখি, তাহলে অনেকটা এরকম হয় যে আমাদের এইটা হচ্ছে ওয়ার্পিয়ান, প্রথম ওয়ার্পিয়ান, এটা হচ্ছে সেকেন্ড ওয়ার্পিয়ান, আর এই ব্ল্যাক রাউন্ড সার্কেলটা যেটা, সেটা আমি বোঝাচ্ছি যে ওয়েভটিয়ান। এখানে আমি একটা দিয়ে বোঝাচ্ছি, এখানে আর অনেকগুলো হবে। তারপর ওয়ান আপ ওয়ান ডাউন টু। তো এটা কি আমাদের সাইড ভিউ, এবং এই সাইড ভিউটাই কি আমাদের টেক্সট জেন সফটওয়্যার দেখানো হয়েছে। তো আরেকটা করি। তো আমাদের ফার্স্টটা ছিল ওয়ান আপ ওয়ান ডাউন, সেকেন্ডটা ছিল টু আপ ওয়ান ডাউন। তো এখন আমরা কি থ্রি আপ ওয়ান ডাউন ট্রাই করি। তো আবারও উইভে যাচ্ছি। এখানে গিয়ে আমাদের ওয়ার্পিয়ান আর ওয়েভটিয়ান সিলেক্ট করতে হবে। তো তাহলে আর কি থ্রি আপ ওয়ান ডাউনের জন্য আমাদের ওয়েভটিয়ানের সংখ্যা লাগবে ফোর, এবং ওয়ার্পিয়ানের সংখ্যা হচ্ছে টু।
আর যেহেতু 3 আপ 1 ডাউন তাহলে এটা বোঝাই যাচ্ছে যে এটা হচ্ছে আমাদের ইরেগুলার ওয়ার্প রিপ, যেটা হচ্ছে আমাদের প্লেন ওয়েভের একটা ডেরিভেটিভস। তো এখন নেক্সটে ক্লিক করি। তো যেহেতু বলা হয়েছে নীলগুলো হচ্ছে ওয়ার্প, লালগুলো হচ্ছে ওয়েভ, তো তাহলে আমরা কি চাচ্ছি? 3 আপ 1 ডাউন, তাহলে 3 আপ 1 ডাউন, তাহলে এখানে কি তার উল্টো হবে? 3 ডাউন 1 আপ। এখানে দেখার বিষয় হচ্ছে যে লাল, এটা হচ্ছে আমাদের ওয়ার্প ইয়ার্ন। তারপরে যে এখানে যে গ্রিন কালার দিয়ে দেখানো হয়েছে এটা হচ্ছে আমাদের সেকেন্ড ওয়ার্পিয়ান, লালটা হচ্ছে ফার্স্ট ওয়ার্পিয়ান। তো এখানে এটা যদি আরো ভালো মতো বুঝতে চাই তাহলে এভাবে একটু ঘুরিয়ে দেব, তাহলে এখন ভালো মতো বোঝা যাচ্ছে যে 3 আপ 1 ডাউন, তারপর কি আমাদের 3 ডাউন 1 আপ। তো এখানে প্রতিটা শুধু আমাদের ইন্ডিভিজুয়াল ডিফারেন্ট কালার দেখা যাচ্ছে, বাকি সবগুলো এরকমই। আশা করি বোঝা গেছে যে কিভাবে টেক্সট সফটওয়্যার ইউজ করে বিভিন্ন রকমের প্লেন ওয়েভ ডিজাইন করা যায়। তো এখন আমরা যদি চাই যে রেগুলার ওয়েভ থ্রি ডিজাইন করব, যেটা কি হচ্ছে প্লেন ওয়েভের আরেকটা ডেরিভেটিভ, তাহলে সেটা কিভাবে করা যায় দেখি সেটা। তো আমাদের ওয়েভ ট্রিপের ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে যে ওয়েভ টিয়ানের সংখ্যা অলওয়েজ 2 থাকবে, এবং ওয়ারপিয়ান ডিপেন্ড করে আমাদের ডিজাইনের উপর। যেহেতু ধরে নিই আমি 1 আপ 1 ডাউন আর হচ্ছে পাশে 2, এরকম রেগুলার ওয়েভ ফ্রি ডিজাইন করবো, তাহলে কি হবে? ওয়েভ টিয়ান তো আমাদের আছে 2টা, আর ওয়ারপিয়ান হয়ে যাবে 4টা। সেটা কি হবে? 1 আপ 1 ডাউন আর পাশে যে 2, সেই 2 এর দ্বিগুণ হবে 4। তাহলে নেক্সটে ক্লিক করি, তাহলে কি 1 আপ 1 ডাউন 1 আপ 1 ডাউন, আর এই দুইটা হবে আগের দুইটার উল্টো, তাহলে সেটা যেটা হবে 1 ডাউন 1 আপ 1 ডাউন 1 আপ। নীলগুলো হচ্ছে ওয়ারপিয়ান, লালগুলো হচ্ছে ওয়েভটিয়ান। হ্যাঁ, এই যে আমাদের হয়ে গেল। এটা একটু ঘুরিয়ে দিই। 1 আপ 1 ডাউন 1 আপ 1 ডাউন, আর এই দুটো হচ্ছে তার উল্টো 1 ডাউন 1 আপ 1 ডাউন 1 আপ। তো এটা আমাদের গেল রেগুলার ওয়েভ ফিডব্যাক ডিজাইন। এখন যদি ইরেগুলার করতে চাই তাহলে আমার যেটা করতে হবে, তো ধরে নিই আমরা ইরেগুলার ওয়েভ ফিডব্যাক ক্ষেত্রে হচ্ছে 1 আপ 1 ডাউন আর পাশে হচ্ছে 2+1 এরকম ডিজাইন তৈরি করতে চাই। তাহলে আগে যেটা বলা হয়েছে ওয়েভ টিয়ানের সংখ্যা হলো 2, আর ওয়ারপিয়ান হবে যা পাশে যে সংখ্যা আছে সেগুলার। এখানে যদি ইরেগুলার করতে যাচ্ছি তাহলে আমাদের যেটা আছে পাশে যে সংখ্যা হচ্ছে, যেহেতু 2+1 3, তাহলে ওয়ারপিয়ানের সংখ্যা আমাদের 3 থাকবে। এখন নেক্সটে ক্লিক করি, 1 আপ 1 ডাউন 1 আপ 1 ডাউন, এটা ওকে ক্লিক করলাম। সো এটা আমাদের হয়েছে 1 আপ 1 ডাউন 1 আপ 1 ডাউন, এটা 1 ডাউন 1 আপ ইরেগুলার ওয়েভ ট্রিপ। তো এই ভিডিও এই পর্যন্তই। Hope that you guys did learn something new from this video, and goodbye.